বন্ধুরা, সমাজ রান্নাঘর থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আশা করছি দেশ বিদেশ থেকে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো। দেখো, আজকে আমি একটা ঝিঙার রেসিপি নিয়ে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের সকলে ভীষণ ভীষণ ভালো লাগবে। খুবই একটা ঝিঙার বিখ্যাত রেসিপি, তোমরা সম্পূর্ণটা দেখবে। আশা করি আমি ঝিঙাটা কেটে তোমাদের কাছে দিচ্ছি। এখানে কাজু আছে, কাজুগুলো আমি একটু ভেজে নেব। ভেজে কাজুটা আমি বেটে নেব বন্ধুরা। সুন্দর একটা গন্ধ বেরোবে কাজু থেকে। ঠান্ডা করে আমি মিক্সিতে বেটে নেব। বন্ধুরা, আমি সর্ষের তেলটা দিয়ে দিয়েছি। হাতে ঘষে কালো জিরা ফোড়নে দিয়ে দিলাম। কালো জিরা থেকে একটা সুগন্ধ বেরোবে। এখানে ডুম করে কেটে রাখা, দেখো এখানে আলুগুলো আমি ভেজে নেব। সুন্দর করে ভেজে নেবো বন্ধুরা, লাল লাল করে। আলুটা ভেজে নিয়েছি। আজকে রান্না দেখতে দেখতে যদি কোনো নতুন বন্ধু চলে এসো, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে দেবে। আর এখন ঝিঙা কেটে নিয়েছি বন্ধুরা, ঝিঙাগুলো দিয়ে দেবো। রান্না দেখতে একটু যদি কোনো অংশে তোমাদের হৃদয়ে আমার রান্নাগুলো ছুঁয়ে যায়, তাহলে বেশি বেশি করে শেয়ার করে দেবে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। আমি ঝিঙা দিয়েও ভালো করে নাড়িয়ে নেব, খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো ঝিঙা দিয়ে। তারপরে আমি নুনটা দেবো বন্ধুরা। ঝিঙা থেকে যে জল উঠবে তাতে আমার ঝিঙা আলু পোস্তটা হয়ে যাবে বন্ধুরা। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কিছুটা আমি ভেজে নেব ঝিঙাটা আলুর সাথে। এখন আমি নুন দিয়ে নেব। নুন দিয়ে নিলাম স্বাদ অনুসার। আমি এটাতে হলুদ দিচ্ছি না বন্ধুরা, তোমরা চাইলে অল্প করে দিতে পারো। কিন্তু পোস্ত রান্নায় হলুদ ব্যবহার না করলেই ভালো। তো ভালো করে আমি নাড়াচাড়া করে নেব নুন দিয়ে ঝিঙা আলুটাকে। আমি একটু চাপা দিয়ে দেবো। ঝিঙা তো সেদ্ধ হয়ে গেছে, আলুও প্রায় সেদ্ধর পথে বন্ধুরা। দেখো কত জল উঠেছে। এখানে পোস্ত ওই 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। পোস্ত বড় বড় 2 চামচের পোস্ত আছে। পোস্তটা দিয়েও আমি নাড়াচাড়া করে নেব সুন্দর করে। এরকম একটা ঝিঙার রেসিপি থাকলে বন্ধুরা আর কিছু লাগে বলো। আর এখানে তোমাদের দেখেই দিয়েছি কাজুটা রোস্ট করে, কাজু বেটে নিয়েছি, কাজুটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নেব। কাজু বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত বাটা দিয়ে আমি খুব সুন্দর করে ঝিঙাটা নেড়ে নেব। যেহেতু আমি হলুদ দিইনি ওই জন্য বন্ধুরা এরকম সাদা সাদা দেখাচ্ছে। পোস্ত হলুদ দিলে পোস্তের স্বাদটা থাকে না। এখন আবার আমি কাজু বাটা দিলাম আর পোস্ত বাটা দিলাম, আবার ঢেকে দেবো। কিন্তু দেখতে হবে, কারণ কাজু বাটা দিলে জিনিসটা ঘন হয়ে উঠবে, তো ওই জন্য একটু মাঝে একটু দেখে নেবো। এটা একদম মাখা মাখা হয়ে যাবে। দেখো কাজু বাটা দিয়ে একবার অবশ্যই ঝিঙে করে দেখবে, অনেকই টেস্টি হবে, বহুগুণ স্বাদটা বাড়িয়ে যাবে। আমি একটু চিনি দেবো বন্ধুরা। আমি আগে বলেছি সেটা অপশনাল, যার ইচ্ছা দেবে, যার ইচ্ছা দেবে না। তা আমার মনে হয় নিরামিষ রেসিপিতে চিনি দিলে ব্যালেন্সটা ভালো হয়।
আর খেতে অনেক বেশি টেস্টি হয়। এটা ভালো করে নাড়িয়ে নেব বন্ধুরা। ওপর থেকে একটু সরষের তেল ছড়িয়ে দেবো। পোস্ত 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 এইসব রেসিপিতে ওপর থেকে সরষের তেল ছড়িয়ে দিলে স্বাদটা আরও বহু গুণে বেড়ে যায়। সব কি সুন্দর হয়েছে, সাদা ঝিঙে আলু পোস্ত। যেহেতু আমি হলুদের ব্যবহার করি না, হলুদের ব্যবহার করলে না পোস্তের স্বাদটা ভালো লাগলো। ঝিঙে আলু পোস্তটা দেখো কি সুন্দর লাগছে, সাদা হলেও কত সুন্দর লাগছে। যেহেতু কাজু বাটা দেওয়া আছে, কাজু বাটা পোস্ত বাটা দিয়ে ঝিঙা পোস্তটা আলু পোস্তটা ঝিঙা আলু পোস্তটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তোমরা বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। সবাই নতুন বন্ধু পুরনো বন্ধু সবাই আমাকে যেভাবে সাপোর্ট করছো ওইভাবে সাপোর্ট করে যাও। আমি তোমাদের সাপোর্ট করে যাচ্ছি। আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হবো। বাই বন্ধুরা। এখন এটা অফ করে দেব, ঢেকে দেব। থ্যাংক ইউ।